কি দেখে মনে হচ্ছে না কালোজাম মিষ্টিটা আমি দোকান থেকে কিনে এনেছি? একদমই না। আমি আজকে আমার এই কালোজাম মিষ্টিটি তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে। অনেকেই হয়তো জানেন না মিষ্টি আলুর যে কত গুণাগুণ রয়েছে। সেসব গুণাগুণের কথা জানলে হয়তো বাজার থেকে কালোজাম মিষ্টি কিনা বন্ধ করে ঘরেই তৈরি করবেন এরকম মজাদার এবং সুস্বাদু এতে কালোজাম মিষ্টি। তো চলুন রেসিপিটি লাইক দিয়ে শুরু করছি। এর জন্য প্রথমেই লাগছে মিষ্টি আলু। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু। এখানে প্রায় 400 গ্রামের মতো মিষ্টি আলু আছে। প্রথমে আলুটাকে ছিলে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হবে, তাহলে মিহি হবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা বা ময়দা, যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা ইউজ করতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে 1 চিমটি পরিমাণের লবণ। আর লাগছে গুঁড়া দুধ। আমি এখানে প্যাকেটের 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ ইউজ করেছি 3 প্যাকেট। এক্ষেত্রে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ ইউজ করতে হবে, লিকুইড দুধটা ইউজ করা যাবে না। আর এখানে কোনো রকম পানিও ইউজ করা যাবে না। খুব ভালো করে আমি সব কিছু একত্রে মিক্সড করে নিব। মিক্সড করার সময় যদি কিছুটা শুকনা মনে হয় তাহলে আরও কিছুটা ঘি অথবা তেল ইউজ করতে পারেন। ঘিটা ইউজ করলে এর ফ্লেভার এবং টেস্টটা একদম হুবহু দোকানের কালোজাম মিষ্টির মতো আসে। সেক্ষেত্রে তেল ইউজ করলে ততটা পারফেক্ট হয় না। এখানে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। এবারে হাতে সামান্য ঘি মাখিয়ে আমি একে একে কালোজামের শেপ নিয়ে নেব। এটা করা কিন্তু খুবই ইজি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো একে একে আমি সবগুলো কালোজামই এরকম করে তৈরি করে নিব। কালোজাম মিষ্টি যেহেতু লম্বাটে সাইজ হয়, তাই আমি এরকম করে নিচ্ছি। তো সবগুলো কালোজাম মিষ্টি কিন্তু তৈরি করা আমার শেষ হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি মিষ্টি শিরা তৈরি করতে। সেজন্য আমি 1 কাপ পানিতে নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো পানি। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ মুখ ফাটিয়ে, 3-4টে লং। এতে করে কালোজামের মাঝে পুরা মিষ্টির দোকানের মিষ্টির গন্ধ আসবে। তো আমি এবার বলক তুলে নেওয়ার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আমি 3 থেকে 4টি বলক দিয়ে নিব, খুব বেশি ঘন করব না। 3 থেকে 4টি বলক দিয়ে নিলেই কিন্তু শিরাটা একদম পারফেক্ট হবে। এবার শিরাটা এক সাইডে রেখে চলে এসেছি কালোজাম মিষ্টিগুলো ভাজতে। সেজন্য তেল দিয়ে নিয়েছি আমি কড়াইতে পরিমাণ মতো। তেল কিছুটা গরম হয়ে এলেই কিন্তু আমি একে একে সবগুলো কালোজাম মিষ্টি দিয়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। যখন কিছুটা ফুলে উঠেছে এবং হালকা হয়ে গিয়েছে তখন আলতো হাতে নেড়ে দিয়েছি। এখানে যদিও আমি খুব বেশি দ্রুত দেখাচ্ছি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে। একে একে উল্টে পাল্টে নিয়ে আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে কালোজামের মতো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা শিরাতে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে শিরাটা যদি খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমি শিরাতে মিষ্টিটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। এরপরে গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি আমার পারফেক্ট কালোজাম মিষ্টি। আজকের এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয়েছিল যে আপনাদেরকে কি বলবো আর। অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আসলে কেমন ছিল। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।